দর্শক, হামজা চৌধুরী ঢাকায় আগমন কভার করতে বিমানবন্দরে আছেন। সহকর্মী হাসান সজীব সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সজীব, নিশ্চয়ই হামজা চৌধুরী চলে এসেছেন। এখন বিমানবন্দরের ভেতরে কি কি অ্যাক্টিভিটিস চলছে এবং ফ্যানরা কি আছেন কিনা? আমরা দেখতে পেয়েছি এর আগে ফ্যানরা ফাহমিদুলকে যেভাবে বরণ করে নিয়েছেন, হামজার জন্য কি সেই ধরনের এনভায়রনমেন্ট ওখানে ক্রিয়েট করা হয়েছে কিনা? পার্থ, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের ফুটবলে কিন্তু একটা জোয়ার বইছে এবং এই জোয়ারে গা ভাসাচ্ছেন ফুটবল ভক্তরা। আমরা ইতিমধ্যে এয়ারপোর্টে দেখতে পেয়েছি ফাহমিদুলের মতো বরণ করে নিতে হামজাকে এসেছেন ভক্তরা এবং তারা বারবার স্লোগান দিচ্ছিলেন যে হামজা হামজা। এবং যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে এয়ারপোর্টে যে অ্যাক্টিভিটি সেটি হচ্ছে অনেক গণমাধ্যম কর্মীর ভিড়। আমরা যদি আপনাদেরকে সেই জায়গাটাতে একটু দেখাই যে প্রচুর ক্যামেরা এবং গণমাধ্যম এখানে উপস্থিত হয়েছে। বাংলাদেশের ফুটবলের নক্ষত্র হামজা চৌধুরী তিনি আসছেন এবং গণমাধ্যম কর্মীরা থাকবেন না, সেটা কি করে হয়? আগে কিন্তু এমন দৃশ্য দেখা যেত না। এবং যেহেতু হামজা চৌধুরী এর আগে বাংলাদেশে এসেছিলেন এবং তিনি আসার পর থেকে কিন্তু ফুটবলটা নতুন ভাবে প্রাণ ফিরে পেয়েছে। বলা হচ্ছিল যে বাংলাদেশের ফুটবলে প্রাণঘাতী ক্যান্সার আক্রান্ত হয়েছিল, সেই ক্যান্সারকে আসলে হামজা চৌধুরী নিমেষেই যেন একেবারে উড়িয়ে দিয়েছেন। হামজা চৌধুরী কাল রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়েছেন। তিনি বাংলাদেশে 10:30টায় ল্যান্ড করার কথা। যদিও এখন পর্যন্ত যে আপডেটটি হচ্ছে তার বিমানটি সিলেট হয়ে তারপর ঢাকায় আসবে। এখন পর্যন্ত হামজা চৌধুরী এয়ারপোর্টে অবতরণ করেননি। তবে এখানে কিন্তু ইতিমধ্যে সাজ রব দেখা যাচ্ছে। ভক্তরা আসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। বাফুফের কর্তারা এসেছেন হামজাকে বরণ করে নিতে এবং দর্শকদের জানাতে চায় হামজা চৌধুরী এখান থেকে সরাসরি এয়ারপোর্টের থেকে চলে যাবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তিনি বিশ্রাম নেবেন। এরপর বিকেল বেলা দলের সাথে তার অনুশীলন করার কথা রয়েছে, যদি তিনি আসলে বিশ্রামটা ঠিকঠাক নিতে পারেন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে কোচ হাভিয়ার কাবরেরা ভুটানের বিপক্ষে 4 তারিখ যে প্রস্তুতি ম্যাচ রয়েছে সেখানে হামজা চৌধুরীকে কিছু সময়ের জন্য হয়তো বা খেলাতে পারেন, যার জন্য তার জন্য প্র্যাকটিসটা একেবারে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 26 জনের প্রাথমিক স্কোয়াড দেওয়া হয়েছিল, সেখানে 24 জনই ক্যাম্পে যোগ দিয়েছে। শুধুমাত্র 2জন ফুটবলার বাদ ছিলেন, একজন হচ্ছেন হামজা চৌধুরী, আরেকজন সমিত সোম। হামজা চৌধুরী আজকে আসছেন এবং একই সাথে তার কিন্তু বাংলাদেশের হয়ে বাংলাদেশের মাটিতে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন যে আমরা দেখেছি এর আগের বার যখন হামজা এসেছিলেন তার সাথে তার পরিবারও এসেছিল। এবারও কি তেমনটা হচ্ছে কিনা? হামজাকে একা আসছেন নাকি তার পরিবার নিয়ে ঢাকায় আসছেন? পার্থ, আমরা যেমনটি এখন পর্যন্ত জানতে পেরেছি, প্রথমবার হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসেন তিনি তার পরিবার সহ এসেছিলেন। তবে এবার হয়তোবা তিনি একাই আসতে পারেন, যেমনটি আমরা বাহুবের থেকে জেনেছি। হামজা চৌধুরী আসলে আসলেই বোঝা যাবে তার সাথে কে কে আসেন। তবে হামজা চৌধুরী একা আসেন কিংবা তার পরিবার সহ আসেন, এয়ারপোর্টে কিন্তু সাজ রব এবং একটা উৎসব বইছে। আপনাকে একটু বলে রাখতে চাই, আজকে কিন্তু বাংলাদেশ দলেরও আসার কথা, অর্থাৎ ক্রিকেট টিমেরও কিন্তু আসার কথা। তবে কারো মধ্যে কিন্তু সেই ক্রিকেট টিম নিয়ে কিন্তু কোনো প্রত্যাশা কিংবা তাদেরকে আমরা কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম, কেউ আসলে সেদিকে ফোকাস রাখছেন না। ক্যামেরার ফোকাস যেভাবে আসলে হামজার দিকে, একইভাবে মানুষের মাইন্ডসেট, মনোযোগ, ভক্তদের সবাই কিন্তু হামজা হামজা ফুটবল ফুটবল। আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে যেসব গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা আসলে কতটুকু মুখী। একই সাথে দেখা যাচ্ছে যে গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে। অনেক ধন্যবাদ হাসান সজীব আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আশা করছি হামজা চৌধুরী আসা মাত্রই আপনি আমাদেরকে আপডেট দেবেন। অনেক ধন্যবাদ।